নমস্কার বন্ধুরা, অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে 2024 সাল বা 1431 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি, লক্ষ্মী গণেশ পূজা বা হালখাতার শুভ মুহূর্ত, গঙ্গা স্নানের বিশেষ সময়, অক্ষয় তৃতীয়া পূজাবিধি, এদিন কী কী কেনা শুভ এবং কী কী কেনা অশুভ, এদিন যারা সোনা কিনতে পারবেন না তারা কোন জিনিসটি কিনলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে পুজো করলে কী ফল লাভ হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত। অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো শুভ কাজ শুরু করা যায়। এদিন ব্যবসার শুরু বা গৃহপ্রবেশ করলে তা সৌভাগ্য নিয়ে আসে। সোনারূপো কেনার জন্য অক্ষয় তৃতীয়া দিনটি শুভ হিসেবে বিবেচিত। এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। এই তিথিতে সমস্ত ধরনের শুভ কাজ করা যায়। অক্ষয় তৃতীয়ার দিনে স্নান, ধ্যান, জপ তপ, পিতৃতর্পণ করলে পূর্ণ ফল পাওয়া যায়। কুবের এই দিন তার হৃত সম্পদ ফিরে পেয়েছিলেন। এই দিন বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয়পত্র দিয়ে ধনসম্পদে ভরিয়ে দিয়েছিলেন কৃষ্ণ। এই দিন মা অন্নপূর্ণার জন্ম। এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়। এই দিনেই মহাভারত লিখতে শুরু করেছিলেন বেদব্যাস। এই দিন সত্যযুগের সূচনা হয়েছিল, আর তাই অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উত্থান হিসেবে দেখা হয় এই দিনকে। 2024 সাল বা 1431 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া পালিত হবে 10ই মে 2024, 27শে বৈশাখ 1431 শুক্রবার। তৃতীয়া তিথি শুরু হবে 10ই মে 2024, 27শে বৈশাখ 1431 শুক্রবার সকাল 5টা 45 মিনিট থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে ওই দিনই অর্থাৎ 10ই মে 2024, 27শে বৈশাখ 1431 শুক্রবার শেষ রাত্রি 4:52 মিনিটে। এই বছর অর্থাৎ 2024 সাল বা 1431 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা বা হালখাতা পূজার শুভ মুহূর্ত হল 10ই মে 2024, 27শে বৈশাখ 1431 শুক্রবার সকাল 7টা 35 মিনিট থেকে সকাল 10টা 12 মিনিটের মধ্যে। এরপর আবার দুপুর 12টা 48 মিনিট থেকে দুপুর 2টো 32 মিনিটের মধ্যে। এই বছর অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 10ই মে 2024, 27শে বৈশাখ 1431 শুক্রবার সকাল 5টা 44 মিনিট থেকে দুপুর 12টা 33 মিনিটের মধ্যে। অক্ষয় তৃতীয়া পূজাবিধি। অক্ষয় তৃতীয়ার দিন খুব সকালে ঘুম থেকে উঠে সারা বাড়ি পরিষ্কার করে স্নান সেরে নেবেন। গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো হয়। যদি তা একান্তই সম্ভব না হয় তাহলে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। স্নান ছেড়ে সাদা বা হলুদ রঙের কোনো শুদ্ধ বস্ত্র পরবেন এবং প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করবেন। এরপর লক্ষ্মী গণেশের মূর্তি স্থাপন করুন এবং মূর্তির কপালে চন্দনের তিলক পরিয়ে দিন। এদিন অনেকে লক্ষ্মীনারায়ণের পূজাও করে থাকেন। পূজার সময় ভগবান বিষ্ণুকে চন্দন সহযোগে হলুদ ফুল, তুলসী পাতা এবং দেবী লক্ষ্মীকে একটি পদ্ম বা জবা বা জুঁই ফুল অর্পণ করুন। পূজা করার সময় ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধি ধূপ জ্বালাবেন। এরপর গণেশ, শ্রী বিষ্ণু এবং মহালক্ষ্মীর নামে মন্ত্রোচ্চারণ করুন। দুধ, ছোলার ডাল এবং চাল দিয়ে তৈরি অক্ষয় তৃতীয়ার ভোগ তৈরি করুন এবং এই ভোগ দেবদেবীকে নিবেদন করুন। সমৃদ্ধি এবং সৌভাগ্যের জন্য এদিন তুলসী গাছেরও পূজা করুন। ভগবান শিবের পূজাও এদিন অবশ্যই করতে হবে। শিব বাবাকে বেলপাতা এবং গঙ্গা জল অর্পণ করবেন। অক্ষয় তৃতীয়ার পুজো করার সময় এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। ওং হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। পুজোর শেষে আরতি করুন এবং পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ নিবেদন করুন। এখন বলবো অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি কেনা শুভ এবং কোন কোন জিনিসগুলি কেনা অশুভ। অক্ষয় তৃতীয়ার দিন সোনা, রূপো ও পিতলের জিনিস, মাটির জিনিস কেনা খুব শুভ। নতুন জামা কাপড়, চাল, ডাল, আটা, চিনি, গুড়, এলাচ, হিং, গোটা ধনে কেনা অত্যন্ত শুভ। এছাড়াও এদিন জলের পাত্র, ঠাকুরের বাসনপত্র, দক্ষিণাবর্ত শঙ্খ কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এবার বলি অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি একেবারেই কেনা অশুভ। অক্ষয় তৃতীয়ার দিন ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি ইত্যাদি, লোহার জিনিস, কালো পোশাক,
একেবারেই কিনবেন না। এখন বলবো অক্ষয় তৃতীয়ার দিন যারা সোনা কিনতে পারবেন না তারা কোন জিনিসটি কিনবেন এবং সেটি অত্যন্ত শুভ ফল দেবে। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে না পারলে সামান্য কিছু অর্থের বিনিময়ে জব কিনে আনুন এবং এই জব ভগবান বিষ্ণুর পায়ে অর্পণ করুন। পরদিন সেই জব আপনার রান্নাঘরে রেখে দিন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্না হবেন এবং আপনার সংসার ধনধান্যে ভরে উঠবে। এখন বলবো অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে পুজো করলে কি ফল লাভ হয়। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে পুজো করলে দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধি লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে বাড়িতে অক্ষয় তৃতীয়ায় পুজো করা হয় সেই বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না। ব্যবসার উন্নতির জন্য অক্ষয় তৃতীয়ায় পুজো করা খুবই ভালো। যদি সম্ভব হয় এই দিন ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র এবং জলপূর্ণ পাত্র দান করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।